ভালো লাগলো। আজকে একটু কাজকর্ম হালকা ফুলকা হয়েছে, একটু ভাত করলাম, ডাল করলাম, আর সবই রয়েছে। চিকেন বার করে রেখেছি, যখন বাবু খাবে বড় বাবু দেবে, আর ছোট বাবুকে একটু ভাত আর একটু ডিম আলু সেদ্ধ দেবে। ডালটা একটু সোমবার দিয়ে দিয়েছি, ওই লঙ্কা দিয়ে দিয়েছি, খেতে পারবে না ছোটো বাবু। ওই বললাম একটু আলু আর একটু ডিমের কুসুম সিদ্ধ দিয়ে খাইয়ে দাও, নুন দিয়ে। কাঁদছে সকাল থেকে, কী হয়েছে বাচ্চা মানুষ বলতে তো পারে না, বুঝে নিতে হবে। পেট ব্যথার ওষুধ দিয়ে দিয়েছি, ওই টিকাই ওয়াটার বাচ্চাদের থাকে দিয়ে দিয়েছি, সবই ওষুধ থাকে ঘরে। আমার ছোটো বাচ্চা তো কখন কী হয়, জ্বরেরও ওষুধ দিয়ে দিয়েছে। সকালবেলা গাটাও খুব গরম ছিল, স্নান করিয়ে দিয়েছে, স্নানটা করিয়ে দাও, শরীরটা ভালো লাগবে। এই যে আমি স্নান করেছি, কি আরাম লাগছে, অনেকক্ষণ শুয়ে থাকি। আর মাথাটা আবার দিয়েছি কালো, ঠান্ডা লাগছে, চোখ ভেঙে ঘুমাচ্ছে। এখন হচ্ছে ছোটটা আসলো না, বেরিয়ে গেছে ভাবে ভাবে। তেলে ভাজা আনতে বলেছি, জল ঢালা ভাত আছে কালকে, যে খাবে খাবে, হয় আমি খাবো নাহলে ছোটটা খাবে। গরম করেছি, কালকে রাত্রিবেলা জল ঢালা ভাত খেয়েছি। খেয়ে দিয়ে ঘুমিয়ে, কিন্তু গরম এত লেগেছে ঘুম আসেনি কালকে, 3টের পর ঘুমিয়েছি। আর ওই জন্য সকালে ইচ্ছা করছিল না উঠতে, উঠেছিলাম কতক্ষণ একটু শুয়েছিলাম, তারপরে বুড়িরাই ঘরটা ঝাড় দিল, ঘরটা মুছলো। লাউ পাতার চচ্চড়ি রাত্রিবেলা, আবার শাক পাতার চচ্চড়ি খেয়েছি তো হজম করতে পারি না সঙ্গে সঙ্গে, অল্প এইটুখানি রাত্রিরে ভাত খাই, ডাল দিয়ে চটকে খাই। রান্না করেছি খাই তো নি, যখন রান্না করেছি কেউই খাইনি, ওরা যে যা চিকেন দিয়ে খেলো। আমি আমার ওই কী ছিল আগের উচ্ছে আলু ভাজা ছিল, একটা পটল ভাজা ছিল, আর চিংড়ি মাছটা একটু ছিল, ফেলে দিয়েছি, কাপকে দিয়ে দিয়েছি, খেতে পারি না চিংড়ি মাছ খেলে, অসুবিধা হয় আমার। আর এনেছিও সেই তোমার ভাইয়েরা যে এসেছিল তখন এনেছি, ওই জন্য খাইনি, বাবাকে দিয়ে দিলাম। ওই জন্য যাই হোক বন্ধুরা, ওই আগের একটুখানি আগের একটুখানি দিয়েছি, আবার
খুব ঠান্ডা হয়ে গেছে আজকে, কেন বেশি তো রান্না করিনি, দাঁড়িয়ে একটু ভাত করলাম আর প্রেশার কুকারে তেল দিলাম, কালো জিরা, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা দিলাম, দিয়ে মুসুরির ডালটা ধুয়ে একদম ভালো করে ধুয়ে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে জল নুন হলুদ দিয়ে একটু সিটি আসলো কি না আসলো বন্ধ হয়ে গেছে। বেশ সুন্দর ডাল হয়ে গেছে। ডালটা কম নিয়েছে, 2 কেজি নিলে ভালো হতো। ওই নিল কি 80 টাকা দিয়ে এরকম কফি নিল, ঠান্ডা কোল্ড কফি, বাবারে গায়ে লাগে না ওগুলো? ভালো মন্দ খাও না, এদিকে পয়সা দুটো রেখেছে তো খেতেও পারছো না, শরীরের প্রবলেমে খেতে পারি না, কি করবো? ভালো মন্দ খাবো কি? 4 রুটি খুব খাই ভালো, তার শরীরে 4 রুটি খেলে হবে শরীরে? তরকারি থাকলেও খাই না, ওই অভ্যেস 4 রুটি, রুটিটাও নরম হয়ে যায়। দুধেই আমি দুধ আর চিনি দিই, চা পাতা কম দিই, দুধ আর চিনি দিই, এই হলো ব্যাপার। ওটা দিয়ে খুব ভালো খাই, চা পাতার ভালো জিনিস খাবো না? অম্বল ওই যে ডিম টোস্ট যদি করে খাই সঙ্গে সঙ্গে পটিতে যাই। এই তো বলি, ভালো মন্দ জিনিস খেয়েও আমার ঠিক করে না, এই হলো ব্যাপার। যাই হোক বন্ধুরা, রাখছি, একটু আসলাম তোমাদের সামনে। টিভি চালাতে আজকে ভুলে গেছি, হনুমানটা থাকলে হয়, টিভি চালাই বলবে, বলে মোবাইলও দেখবে টিভিও দেখবে, কে আসবে? সত্যা। যাই হোক, আসলো, এইগুলি নিয়েই তো একটু থাকি, ওকে এগুলো নিয়েই তো থাকি, আর কি করবো? রান্না বান্না আর এই মোবাইল না টিভি, এই নিয়েই থাকি। রোজই ভাবি বাইরে বেরোই, পুজো বাজারে যাই, গেলেই তো খরচ 100 টাকা গাড়ি ভাড়া আসা যাওয়ার, 15-30 টাকা মেট্রোর ভাড়া, আগে ছিল 5 টাকা যখন এখানটা আসলাম, এখন 15 হয়ে গেছে ভাড়া। তারপরে আবার হলো 25 টাকা রিক্সা ভাড়া, 110 টাকা খরচ, তারপরে এটা কিনি সেটা কিনি, এই। যাই হোক, ওই ভেবে আর যাই না, ভাবি একটা সময় যাই, গিয়ে ঘুরে আসি। বিটুটাও গাড়ি চালায়, ওই প্যাসেঞ্জার ছিল না, ওই হাওড়াতে না কোন দিকে গেছে, ট্রাম লাইন ছিল, গাড়িটা স্লিপ করে পড়ে গেছে, হাতে একটু চোট পেয়েছে। বলছি মিঠুর হাতটা ভালো আছে? মিঠুর হাত ঠিক আছে? গাড়ি নিয়ে বেরোচ্ছে কি এখন? বেরোচ্ছে। আর রাত্রিবেলা গঙ্গার জল খেতে মানা করবি, ঘুমটা ভালো হয় না তো, শরীরটা নেশা। আরে রাত্রিরে খায় গঙ্গার জল খেয়ে ঘুমায়, ঘুমটা হয় না ভালো। হ্যাঁ, ট্রাম তো বলে উঠিয়ে দিয়েছে, ও লাইনটা হটায়নি। হ্যাঁ হ্যাঁ, স্লিপ করে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, অল্পের মধ্যে ভাড়াটা গেছে, যদি গাড়ি ফাড়ি থাকতো অসুবিধা হয়ে যেত। যাই হোক, আমি তো সেই চিন্তা করছি, গঙ্গার জল। হ্যাঁ, আর কি প্যাসেঞ্জার ছিল গাড়িতে? ও ড্রপ করে ফিরছিল, যাক বাবা, ভালো হয়েছিল। প্যাসেঞ্জার ছিল না, ভালো হয়েছে, প্যাসেঞ্জার থাকলে অসুবিধা হয়ে যেত। মোবাইলটা পড়ে গিয়ে, মোবাইলটা সবসময় ব্যাগের ভিতর ওই ইয়েতে, গাড়ির এতে স্ট্যান্ডে লাগানো থাকে, কারণ এ দেখতে হয় না। এই বাপ্পা কখন আসবে? ফোন করে তেলে ভাজা পেয়েছিস রে? একটু ভাত খাবো, খুব শান্তিভাবে আছে, ভাত খাবো। ওই জল ঢালা ভাত আছে, খাবো।
বার করেই রেখেছি জল ঢালা ভাতটা। যাই হোক বন্ধুরা, তাহলে রাখছি বন্ধুরা। স্নান টান তো সবই হয়ে গেছে, যা করবো এবার কালকে করবো। আজকে শরীরটা ঠান্ডাই লাগছে, কালকে খুব গরম লেগেছে রাত্রিরে। ভাবি তো পারলে 2 বালতি জল ঢালি গায়ে, এরকম লাগছিল। খালি গায়ে মুখে মাথায় জল দিয়েছি, জল দিয়ে হাত কাটা যে নাইটিটা পরি, ফিতে আলাটা কিনেছিলাম যোগবাজার থেকে 40 টাকা করে। ওই নাইটি 3টে কিনেছিলাম, ওই বাড়িতে একটা রেখেছি, এখানে দুটো আছে, ওই যে শুকোচ্ছে, দেখো ওই যে দড়িতে শুকোচ্ছে, ওই যে দড়িতে শুকোচ্ছে, ওইটা পরে ঘুমিয়েছি কালকে। আর ওই নাইটিটা ছেড়ে রেখেছি, ওই যে যেটা দিয়েছি শুকোতে। এই যাই হোক, লাগেনি সেরকম, চিন্তা করছিলাম। আরে আসতে চায় কিন্তু জল এক সমস্যা, ও 50 বার পান করা খাবে আর ধুতে হবে। আর ওই সিগারেটের গন্ধ পান আমার সহ্য করতে পারি না ওগুলো। ওর বাবাও এই সমস্ত হতো তো আমার খুব রাগ হতো, ঝগড়া লেগে যেত। যাই হোক, এই তাহলে খাওয়াটা তো বড় কথা না। আমার যা রান্না বান্না থাকে, যা থাকে, হয়তো একটু ভাত করে দিলাম, ওই খুশি হয়ে খেয়ে নিল, একটা ডিম ভেজে দিলাম, খেয়ে নিল। কিন্তু ওই যে 50 বার বেশি যে কুকুরলা করবে, লাল করে দেয়, সাদা বেশি না, লাল করে দেয়, বাথরুমে যাবে লাল করে দেবে। ছোটবাবু, নন্টে বাবু, বড় নন্টে বড় ঘৃণা পায় এই এক। তাই বললো, বাবা তোদের এখানে 31 নম্বর বানিয়ে দিয়েছি, ওই বাড়িতে বস্তি বাড়ি নতুন করে দিয়েছি। আর ওই বস্তি বাড়ি থেকেই তো সব এখানে উঠে এসেছে, ঘর দুয়ার। যাই হোক, কষ্ট করে করেছি, কাজকর্ম করেছি, ছেলেপেলেরাও কাজ করেছে, ক্যাটারিং করেছে, পেপার দিয়েছে ছোটকা, বাপ্পাও করেছে, ক্যাটারিং করেছে, পড়াশোনা করেছে। আবার ভাইয়ের সাথে দিনেরবেলা শেয়ার মার্কেটে অ্যাকাউন্টসের কাজ করেছে বাপ্পা, রাত্রিরে আশুতোষ কলেজে পড়তে গেছে। এরকম করে সবাই আমার সাথে কষ্ট করেছে। ওর বাবা পয়সা রোজগার করেছে জীবনে অনেক, কিন্তু ধরে রাখতে পারিনি। ওই যে নেশা, এক তো তাস খেলার নেশা আর পান। সে ছোটটা বলে, মা পান করা আর গঙ্গার জল কত খাবে, 100 টাকার গঙ্গার জল খাবে, খেয়ে লড়তে থাকবে। কিন্তু তোমার তাসের নেশা বড় নেশা, ওতে সব নষ্ট, ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে গেছে। এই আমার রাগ, আর কিছু। যাই হোক, এখন মানুষটা চলে গেছে, আর রাগ করে কি করবো। এখানেও ঘরবাড়ি তৈরি কেনা যখন হয়েছে, এখানেও ছিল, তখন তো আমি বিক্রি করতাম না। এই 1 বছর হলো বিক্রি করছি। এটা কি মাছ? মার্চ মাস, হ্যাঁ, ফেব্রুয়ারি মার্চ, ওই মার্চ মাস থেকেই শুরু করেছি। এখন তো নিতে পারবো না। আরে রাত্রিবেলা জলের দরকার পড়ে, আমি কাছ থেকে আসতে স্নান করতে গরম পড়ে গেছে, সকালে রোজ স্নান করে বেরোনো যায়। তোদের বাড়িতে তোদের বাথরুমে কোথায় রাখবে? ওই ড্রামটা নিয়ে গেল। সাদা ড্রামটাকে একদিনকে ছেলেটা আসলো, বলে খালি হয়েছে, বাপ্পাকে বললো দাদা খালি হলো, খালি হয়ে যাবে, বাপ্পা গিয়ে দিয়ে আসবে তোমাকে। বাপ্পা স্নান টান করে সাদা ড্রামটার জায়গায় রেখে দেবো, সাদা ড্রামটা বসে পড়ো, সাদা বাবার বাড়ি রেখে দেবো। ঠিক আছে, বড় ড্রাম নাহলে হ্যাঁ গরম পড়ছে তো, স্নান যদি। আর আমি তো হাঁটু গেড়ে বসে স্নান করি, আমার এত অসুবিধা হয় স্নান করতে। হাঁটু এমনি এমনি করে বসে স্নান করি, এমনি করে। ছোট ছোট ভাঙাটা তো হাঁটিয়ে দিলেও হয়। দিকটা দিয়ে একটা বড় ড্রাম রেখে দেবো। হ্যাঁ বন্ধুরা, বলে রাখছি বন্ধুরা, যাই খেতে দিয়ে গিয়ে সবাইকে 3:30 বাজে রাখছি। আবার কালকে দেখা হবে।
কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে